Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে কথা বলবো বিটকয়েন নিয়ে, এক্সচেঞ্জগুলোর কন্ডিশন নিয়ে এবং আলাপ করব বিএনবি হঠাৎ করে কেন সাডেন পাম্প দিল এবং এই পাম্প থেকে আমরা কিভাবে একটা ট্রেডিং স্টাইল ডেভেলপ করে কিছু প্রফিট নিতে পারবো। তারপর আলাপ করব why the market is selling off as in the whales but the retailers are buying and it can lead to a start of FOMO phase, যেটার জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে। সামনের কিছু ফান্ডামেন্টালস অ্যান্ড ইভেন্টস আসতেছে সেটা জানাবো। সামনে একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট আসতেছে, এটা কি এবং কখন আসবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওর মাঝখানে একটা গোল্ডেন নাগেট দিব, সো স্টে টিউনড। বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে আমার চ্যানেলটা ছোট, সো ডেফিনেটলি একটা লাইক করবেন, কমেন্টস করবেন বেশি বেশি করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাও লেটস গেট স্টার্টেড। শুরুতে চলে যাবো আজকে নিউজে। যদি দেখি ফার্স্টে আমি বলেছিলাম আপনাদেরকে যে জেনেসিস ইজ অ্যাট দ্য ভার্জ অফ ব্যাঙ্করাপসি এবং ওরা চ্যাপ্টার 11 ফাইল করছে। সো ফাইল করার পরও আমি বলেছি যে চোরে চোরে ভাই ভাই। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েন ইউ সি জেনেসিসের ফাদার ইনস্টিটিউশন হচ্ছে ডিসিজি অ্যান্ড ওদের সাথে রিলেশন আছে খুব ভালো জেমিনাইয়ের সাথে। সো এরা যদি আপনি ঠিকমতো একটু ফলো করেন দেখবেন যে দেয়ার ইন আ চান্স যে ওরা খুব শিগগিরই রেজলিউশন বের করে উইথিন দ্য নেক্সট কোয়ার্টার তারা এটাকে উঠাই নিয়ে আসছে। অ্যাজ ইন জেনেসিস অ্যান্ড জেমিনাই দেখবেন একটা ওনারশিপে চলে গেছে এবং আলটিমেটলি কিছুই হয়নি। সো দের ওয়ন্ট বি আ বিগ এফেক্ট ইন দ্য মার্কেট। সো দিস ইজ ওয়াই এগুলো মানুষ প্রাইস ফ্যাক্টর ইন করা থাকে। এই জন্য আমরা এখন পর্যন্ত মুভমেন্টটা দেখতে পাচ্ছি না, বিকজ দের ওয়াজ নো হ্যান্ড ওভার অফ অ্যাসেটস অর সেলিং অফ অ্যাসেটস, এগুলোর দুইটার একটাও হয়নি। নেক্সটে চলে যাচ্ছি কয়েন ডেস্কে। কয়েন ডেস্কও কিন্তু ফর সেলে আছে, দিস ইজ অ্যানাদার এক্সচেঞ্জ। সো এইটা নিয়ে আমরা বলতে পারছি যে রিসিভড অফার্স ফর কয়েন ডেস্ক এক্সিডিং 200 মিলিয়ন। সো এই যে কয়েন ডেস্ক এইটাও কিন্তু আর একটা সিস্টার কনসার্ন অফ ডিসিজি। সো আমরা যেরকম দেখি না ডিজনির আন্ডারে এতগুলা কোম্পানি থাকে, ওয়ার্নার ব্রাদার্সের আন্ডারে অনেকগুলা কোম্পানি আছে, দে আর আ কংগ্লোমারেট। জাস্ট লাইক দ্যাট ডিসিজি ইজ দ্য মেইন ফিগার। এর আন্ডারে অনেক কিছু আছে আমাদের ক্রিপ্টো এক্সচেঞ্জে এবং ওরাই মেইনলি ফান্ড এক একটা কর্পোরেশনের নামে ইউজ করে। সো ওরা যদি বলে দেয় যে হ্যাঁ দ্য ডেট হ্যাজ বিন পেইড, আর এক কোম্পানি থেকে আবার লেটার ইস্যু করে দেয় ইয়েস দ্য পেমেন্ট হ্যাজ বিন রিসিভড, তাহলে কিন্তু যে লাউ সে কদু হবে এবং কোনো এফেক্টই মার্কেটে আসবে না। সো এগুলো খেয়াল রাখতে হবে। অন দ্য আদার সাইড আর একটা ব্যাড নিউজ যেটা আছে সেটা হচ্ছে যে ব্লক5 বলছে যে এই যে প্রাইসটা বাড়ছে দে ওয়ার জাস্ট ওয়েটিং ফর ইট। সো একটু প্রাইস বাড়লে দেখবেন 160 মিলিয়ন বিটকয়েন ওরা বিক্রি করে দিবে, যেগুলা মাইনার ব্যাক লোনস ছিল। সো এগুলো সব আর্টিকেল আপনার ডিটেলসে চাইলে পড়তে পারেন। আমি ভিডিও শর্ট রাখার জন্য জাস্ট আপনাদেরকে জানাচ্ছি যে মার্কেট উইল বি রেডি টু সেল অফ। সো রিটেলাররা বাই করতেছে, প্রাইস বাড়তেছে দেখে ফোমোয়িং করতেছে, ফিয়ার অফ মিসিং আউট। বাট এদিকে কিন্তু বড় বড় কোম্পানিগুলো সেটেলমেন্ট, জেনেসিস বলেন, জেমিনাই বলেন, কয়েন ডেস্ক বলেন, ব্লক5 বলেন, সবাই কিন্তু সেটেলমেন্টের জন্য রেডি হচ্ছে। সো ইউ হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন যে সবাই এত লাফালাফি করলে প্রাইস একটু বাড়লো, বেয়ার মার্কেট র্যালি করলো অ্যান্ড আপনি বলতেছেন যে দ্য বুল রান হ্যাজ স্টার্টেড, এগুলোকে অনেক কনসিডার করে আগাতে হবে। অলরাইট, সো নেক্সট চলে যাই সামনে ইভেন্টস কি আসতেছে। অলরাইট, সো নেক্সট ডে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টস দ্যাট ইজ কামিং আপ ইজ দ্য রিলিজ অফ ইউএস গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি যেটাকে বলি, সেটার অ্যাডভান্স ডাটা সেটা চলে আসতেছে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট কোয়ার্টারের ডাটাটা হচ্ছে 3.2 আসছিল, রাইট? অ্যান্ড দেন ওরা প্রেডিকশন করছে যে দিস টাইম ইট উইল বি 2.6। ওকে, সো ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? আমরা জানি যে ওয়েন দ্য ইকোনমিক গ্রোথ পার কোয়ার্টার ইজ বিলো 2% তখন রিসেশন বলে। দিস উইজ টু বি and always was the main indicator for understanding if the economy is in recession or not. So আমরা কিন্তু 2.6 এর আশেপাশে ঘুরঘুর করতেছি। So why this can be considered as bullish? So আমরা গ্রোথ বাড়ানোর জন্য দেখা যাবে যে এটা ধরেন আমার আসলো 2.5 বা 2.9, যদি 2.9 বা 3 এর কাছাকাছি আসে তাহলে দেখবেন যে আমাদের যে এফওএমসি মিটিংটা আসতেছে সামনে, সেখানে আমরা রেটটা ঠিকই বাড়াবো ইভেন ইফ ইটস 25 পয়েন্টস। যে এইটাকে 2.5 এর দিকে আসছে বা 2.6 এর দিকেই আসছে অ্যাজ ফরকাস্টেড, তাহলে দেখবেন যে প্রাইস মুভমেন্টসটা আমাদের আর একটু আপসাইডের দিকে যাবে, বিকজ আমরা বুঝতে পারবো যে ফেডারেল রিজার্ভ টাইটনিংটা একটু বন্ধ করবে, কারণ টাইটনিং করলে ইকোনমিক গ্রোথ কমে যায়, তখন আমরা এইটার সাথে ব্রেক মানে রিসেশনকে অলমোস্ট ব্রেকিং পয়েন্টের দিকে নিয়ে যাব জিডিপি গ্রোথটাকে। সো রিসেশন যেহেতু চাচ্ছে না আমাদের ফেডারেল রিজার্ভ অ্যান্ড চাচা পাওয়েল,
সো আলটিমেটলি দিস ইনফরমেশন উইল বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আসতেছে আমাদের সামনের থার্সডেতে 7:30 কি 8:30 দিকে, এক্স্যাক্ট টাইমটা মনে নেই, আমি দিয়ে দিব টেলিগ্রামে, চেক করে নেবেন। So this is going to be very important, but the main focus we have to see is as long as it's above 2.5 we are good, but যদি 2.5 এর নিচে যায় তাহলে দেখবেন যে মার্কেট উইল স্টার্ট প্যানিকিং। অবশ্যই এফওএমসি রেট তখন বাড়াবে না, বাট তখন একটা ইনডিসিশনে ভুগতে থাকবে মার্কেট যে রিসেশন আসতেছে, ক্যাশ ইজ নট ট্র্যাশ, আমি কি ইনভেস্ট করবো কি করবো না। হাউএভার দিস ইজ দ্য টাইম when the people with idle money, institutions, তখন heavily invest করা শুরু করবে। So this is a very good information that I'm giving you. এটাকে ইউটিলাইজ করবেন, মনিটর করবেন, তারপর আপনি ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করবেন। তো এটার সাথে যদি সামনে চলে যায় তার ঠিক সাথে সাথেই কিন্তু আপনার আসতেছে দ্য পিসিই ডাটা, উইচ ইজ দ্য পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার। সো এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, দিস ইজ ভেরি সিমিলার টু সিপিআই, বাট এটার মধ্যে আরও কিছু বাস্কেটের মধ্যে কিছু গুডস বেশি থাকে। সো এটা মোরলেস আপনাকে মিরর করবে সিপিআই ডাটা। সো আমরা যদি দেখতে পাই যে গত মাসে ছিল 5.5, সো এবার কি আসবে এখন পর্যন্ত ফোরকাস্টিংয়ে আসে নাই, সো উই হ্যাভ টু ওয়েট ফর দিস ডেটা। সো আমার এক্সপেকটেশনস এটার কাছাকাছি থাকবে। সো এইটাও আপনাকে বলবে যে আমাদের প্রাইস কমে আসছে, সো উই শুড বি আ লিটল মোর বুলিশ। বাট বুলিশের মোমেন্টাম আপনাদেরকে চার্টের শেষের দিকে দেখাই দিব যে হাউ মাচ রুম ডু উই হ্যাভ টু গ্রো। ইচ্ছা মতো তার বুলিশ হবে না, একটা মোমেন্টামের একটা তেল বলি, রাইট? একটা জিনিসের জার্নি করতে তেল লাগে, যখন তেল শেষ হয়ে যায় ইউ হ্যাভ টু রিফুয়েল ইট অ্যাগেন। সো রিফুয়েল করতে আমাদের অবশ্যই নিচে যেতে হবে। নেক্সটে যারা বুলিশ, তারা বুলিশ হচ্ছে বিকজ অফ US futures steady as investors eye possible slowdown in Fed tightening cycle. Then there is a possibility of Fed pivoting মানে decision change করা. If they do that, what's going to end up happening is money supply বেড়ে যাবে। কিভাবে? They're going to start printing money. However, this is the most important part. Money supply is not equal to money injected in the market. এইটা বুঝতে হলে ইকোনমিক্সের কোর্স করা লাগবে, বাট এটাকে আমি শর্টকাটে বুঝাই দিব চার্ট দিয়ে, যাতে করে আপনারা না জানলেও ধরতে পারবেন কি হয়। মানি প্রিন্ট করার সাথে সাথে প্রাইস বাড়ে না, একটা ক্রেটার হয়। এই ক্রেটারটা আপনাকে দেখাবো, অ্যান্ড ইউজুয়ালি ইট ইজ ব্যাকড আপ বাই আ ব্ল্যাক সোয়ান ইভেন্ট। ব্ল্যাক সোয়ান ইভেন্ট কি সেটা আপনাদেরকে বলে দিই। ইট ইজ ইউজুয়ালি অ্যান আনপ্রেডিক্টেবল ইভেন্ট দ্যাট ইজ বিয়ন্ড হোয়াট ইজ নর্মালি এক্সপেক্টেড অফ আ সিচুয়েশন অ্যান্ড হ্যাজ পোটেনশিয়ালি সিভিয়ার কনসিকোয়েন্সেস। সো এটা এমনই একটা ইভেন্ট আমাদের হবে যেটা আমরা মনে করতেছি হবে না, বাট হাইন্ডসাইট অ্যাজ ইন দূর থেকে ওয়েন ইন ডাউট জুম দ্য ফাক আউট বলি বারবার। ইফ ইউ আর গুড অ্যাট আন্ডারস্ট্যান্ডিং নিউজ, আপনি ফাট থেকে যদি নিউজ আলাদা করতে পারেন, এগুলো আপনি ইজিলি ধরতে পারবেন। সো এই ব্ল্যাক সোয়ান ইভেন্টটা দিয়ে আপনি দেখতে পাবেন আমাদের একটা ক্রিয়েটার তৈরি হয়ে গেছে। ক্রিয়েটার বলতে কীরকম বোঝাচ্ছি, ওই যে বললাম মানি প্রিন্ট করছে, মানুষ পাগল হয়ে যাবে ইনভেস্ট করার জন্য, বাট দেখবেন তখনই একটা ক্রিয়েটার তৈরি করে তারপরে ভি শেপ রিকভারি দিয়ে আমরা আমাদের বুল রান স্টার্ট করব। উই হ্যাভ ইয়েট টু সি আ ব্ল্যাক সোয়ান ইভেন্ট। দিস ইজ দ্য ব্ল্যাক সোয়ান ইভেন্ট, যেটা আগের বারও হয়েছে। সো এই টুইটারে এই অ্যাকাউন্ট অ্যালেক্স আপনাকে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলে দিয়েছিল, দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। লেট মি টার্ন অন দ্য সাউন্ড। You're looking at a winter of severe illness and death for yourselves, your families, and the hospitals you may soon overwhelm. সো ভ্যাকসিন নিয়ে ওরা কথা বলছে এখানে, ইউ হ্যাভ টু টেক দ্যাট ইন্টু কনসিডারেশন যে কী হতে পারে আমাদের। সো তারা বলছে দ্য পিপল হু আর ভ্যাকসিনেটেড ইজ গোনা বি ফাইন, আমরা ইকোনমি শাটডাউন করবো না। বাট দ্য প্রবলেম ইজ, দেখেন আগের বার ওটা দেরি করছে রিয়্যাক্ট করতে, বর্ডার শাটডাউন করতে, অ্যান্ড উই হ্যাড টু লুজ আ লট অফ লাইভস, অ্যান্ড অনেক এফেক্টটা বড় আকারে হয়েছে। এখন ওরা আগে থেকেই বলতেছে, বাট মানুষ এদেরকে পাত্তা দিচ্ছে না, হাহা করে উড়াই দিচ্ছে। সো এটা ফলো করলে ওর ফলো আপ হোয়াইট হাউস থেকে যে নোটিফিকেশন দিচ্ছে সেটা আপনারা পড়তে পারবেন, আপনারা এটা পড়ে নিন। বাট লেটস গো টু দ্য চার্ট অ্যান্ড শো ইউ এগুলো সব ডাটা যেগুলো শেয়ার করলাম সেটা দেখে কীভাবে আপনারা ইন্টারপ্রেট করতে পারবেন। অলরাইট, সো চলে আসলাম বিটকয়েনের চার্টে। দিস ইজ ওয়ার দ্য ফান বিগিনস। এগুলো ফলো করবেন, আস্তে আস্তে বুঝাই দিচ্ছি। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 12 তারিখ থেকে যে পাম্পিংটা শুরু করছে, সে অ্যারাউন্ড 15% পাম্প করছে। অলরাইট, 15% পাম্প করার পরে সে সাইডওয়েজ গেছে কয়দিন? 6 দিন গেছে। সে অ্যারাউন্ড 6 days সাইডওয়েজ মোমেন্টাম বিল্ড করছে, সাপোর্ট বেস, এটাকে বেস বানাই নিছে, সাপোর্ট বানাই নিছে, অ্যান্ড দেন সে অ্যাগেন 12%
পাম্প করছে, পাম্প করে সে 3 দিন আজকে এই মুহূর্ত পর্যন্ত 3 দিন সে সাইডওয়েজ যাচ্ছে। সো অলরাইট, এইটাকে এখন আমরা প্রজেক্ট যদি করি বেসড অন হোয়াট হ্যাপেন্ড, লেটস মেক দিস 15%, যেটা আমাদের কাছে আছে ডাটা। অলরাইট, অ্যান্ড দেন এটাকে আমরা টেনে এটাকে 6 ডেজে নিয়ে যাব। অলরাইট, 6 ডেজে সেইখানে গেল। সো হোয়াট উই ক্যান সি ইজ, বারবার জুম আউট করছি, দেখতে থাকেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ইজিলি। another 15%, ওকে, 15% সে আবার যেতে পারে, and then it can go sideways for 6 days, right? এটা যে হবে এমন কোনো কথা নেই, বাট আমি আপনাকে দেখাবো why am I doing this. সো এখন কিন্তু আমার কোনো ইন্ডিকেটর অন করা নেই, রাইট? দিস মেক্স সেন্স, পারফেক্ট। আমি আপনাদেরকে পড়তে বলছিলাম যে ডান্টেস ডিসেন্ট নিয়ে এগুলো পড়েন, এগুলো কিন্তু খুবই কাজে আসবে। সো ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট, এগুলো দেখতে থাকেন। আমি আপনাকে ইএমএটা অন করে দিব, 200 উইকলিটা অন করে দিব, অ্যান্ড দেন আই এম গোনা গো টু দ্য উইকলি ভিউ। আস্তে আস্তে দেখবেন যে মিলে যাচ্ছে। ওয়্যার am I গোয়িং, এই যে আমার হোয়াইট লাইনটা, এই যে একটু বেশি দিছি হয়তো এখানেই আসবে, রাইট? এখানে আসবে, সে এখানে আসবে, অ্যান্ড দেন আমার আলটিমেটলি দিস মোমেন্ট উইল কাম। এটাকে ফলো করতে একটু কষ্ট হচ্ছে, বাট আমি কিন্তু আপনাদেরকে এটা যেটা বারবার একে একে বলেছি যে ইট ইজ কামিং টুয়ার্ডস মাই 55 EMA ক্রসিং উইথ দ্য 200 উইকলি মুভিং অ্যাভারেজ। সেইখান পর্যন্ত আসার ক্ষমতা সে আছে। All the bullishness you throw at it, this is how far it goes. And then বললাম না, রিটেলরা যদি ফোমো করে জুনিয়র সব সেভিংস ঢেলে দেয়, তারপর তারা এখান থেকে 28K পর্যন্ত একটা জাম্প করতে পারবে, বিকজ পিছে আমাকে ব্যাক ডাটা সাপোর্ট করার জন্য এইখান পর্যন্ত নাই। সে এই ক্যান্ডেলটা পুরোটা নিয়ে নেবে, অ্যারাউন্ড 28,000 পর্যন্ত সে চলে যাবে লাভ দিয়ে। হাউএভার জুম আউট করলে কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন ওয়াই এম আই সেইং দিস টু ইন্ডিকেশনস। এখানে এসে আপনার বুল রান যেটাই বলেন, বেয়ার মার্কেট র্যালি, দিস ইজ ওয়ার ইট এন্ডস, দিস ইজ দ্য ম্যাক্সিমাম, দ্য লাস্ট লেগ আপ ইজ ওভার হিয়ার। সো দ্য পিপল হু আর ইন পেইন, এটা তাদের জন্য মেইনলি দেখানো যে দিস ইজ হাউ মাচ উই ক্যান গো আপ, লেটস সি হোয়াট হ্যাপেন্স, অ্যান্ড টাইম লাইন সহকারে আপনাকে দিয়ে দিলাম। লেটস কিপ মুভিং ফরওয়ার্ড। আমি আপনাদেরকে এই চার্টটা বারবার শেয়ার করছি, এইটাই আপনার মেইন জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন, এটা কিন্তু আমার 2 সপ্তাহ আগের চার্ট, রাইট? সো এখন এইখান থেকে পয়েন্টটা আপনার সি ওয়েভের টপ ইজ ম্যাচিং উইথ দ্য 55 EMA, অ্যান্ড উই আর ভেরি ক্লোজ। সো আমরা এখানে রিজেক্ট খেতে পারি, হয়তো আমি ইএমের কাছে যেতে পারি। সো দিস ক্যান মুভ আপ টু হিয়ার নাও, এই যে এখানে আশেপাশে, অর ইট ক্যান গো আপ টু দিস EMA, দ্যাটস ইট। এর উপরে কিন্তু ওর জায়গা নাই, এর উপরে আর কোনো জায়গা নাই ওর, ও এর পরে ব্লিডিং শুরু করবেই। ওকে, সো এর মধ্যে আপনি কী ট্রেড নেবেন সেটা আপনার ব্যাপার। উই আর স্ক্যাল্পিং, এখানে কোনো বড় রেঞ্জ দেখতে পাচ্ছি না যে আমি একদম প্রপার একটা সিগন্যাল দিব, উই আর জাস্ট স্ক্যাল্পিং। অ্যান্ড দেন ইউ সি দ্য 10 and the 20 is crossing almost. So when this happens, we can easily touch up to this or go up to the 55 EMA. আস্তে আস্তে বলছি যাতে করে ফলো করতে পারেন, তারপর যদি লাগে অবশ্যই রিওয়াইন্ড করে পজ করে আপনার চার্টের সাথে মিলাই নেবেন। দেন উই কাম আওয়ার ডিসেন্ট, যেটা আমি বলে দিচ্ছি ডেট সহকারে, যে মার্চের 20 তারিখের দিকে। It can be March 20th, it can be March 27th, or if we start dumping heavily, then it can be around here, around February, middle or February দিকে। So when I say the market is dumping, আর সবাই বলতেছে I am the only guy who says the market is dumping. Of course market is dumping, it has to retrace. It has to retrace. I don't care what all the influencers are saying. আমি মার্কেট সাইকেল দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি, লস খাইতে খাইতে বুড়ো হয়ে গেছি, and now I know how to navigate the market. সো এইখানে আপনি ওয়েট করেন till this event happens or this rejection comes from here, and then we go down. তার আগ পর্যন্ত সে এখানে লিকুইডিটি, বড় একটা লিকুইডিটি আছে বলছিলাম এই লেভেল পর্যন্ত, সেটাকেই সে কভার করতেছে। আর শর্টকাটে আমরা অনেকগুলো স্ক্যাল্পিং করছি বিটকয়েন, এটা আপনাকে ওটা থাকুক, আমার ইমেজের দরকার নেই দেখার, বাট ইউ ক্যান সি ইজিলি যে এই এসআর লাইনটা এঁকে আমরা ট্রেড করছি। আমরা এখানে বলছিলাম যে ওয়েন দিস ইজ ব্রেকিং, একটা সিগন্যাল আমি আমার ডিসকোডে দিয়েছিলাম। সো ওখান থেকে আমরা TP2 পর্যন্ত গেছিলাম। সো ইফ ইউ ব্রোক বিলো দিস, দেখেন এটার যদি ভাঙে নিচে নামতে পারতাম অথবা এখান থেকে, দেন উই উড গো অল দ্য ওয়ে টু দিস ইয়েলো লাইন।
সো দ্যাট উড হ্যাভ বিন আওয়ার ফাইনাল টেক প্রফিট জোন, বাট এখান থেকে সে আপডেট করে চলে গেছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইটস হোল্ডিং দ্য ইএমএস প্রপারলি সো ফার, বাট যতবার সে এসআর লাইনকে অ্যাটাক করছে সে রিজেক্ট করছে। সে কিন্তু এখন পর্যন্ত এত বুলিশ নিউজ পাওয়ার পরেও সে ভেঙে উপরে যেতে পারতেছে না। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি অলসো একটা প্যাটার্ন কিন্তু আলটিমেটলি ইমার্জ হয়ে যাচ্ছে, রাইট? এগুলো আমাদের বলা লাগে না, এগুলো আপনারা দেখতে পাবেন। 3 ট্যাপ করে সে উপরে যাচ্ছে, দেখেন এখনই হয়তো বা ভেঙে যাবে সামনে কিছুক্ষণ পরে। এনিওয়েজ, দ্যাটস নট আ গ্যারান্টিড, ইট ক্যান অলসো ড্র্যাগ হিয়ার ফর ভেরি লং টাইম। অ্যান্ড আস্তে আস্তে এটা ট্রেন্ড লাইনে আপনি যদি আঁকতে থাকেন এটাও বাড়তেছে, রাইট? সো ইট ক্যান অলসো গো হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার till we reach the 200 EMA. Sorry, 200 WMA, weekly moving average. So এগুলা একটু টাইম দিয়ে দেখেন, you guys can easily draw these things. And ওদিকে আমার DXY আবার পাম্প করা শুরু করছে, which is not good in my opinion. সে W প্যাটার্ন বানায় ফেলতেছে, বাট আমি চাচ্ছিলাম সে একবারে এই লিকুইডিটিটা নিয়ে আসুক, তাহলে এটা আনস্টপেবল হয়ে যেত। সো এটা এখন পর্যন্ত এই লিকুইডিটিটা নিতে পারেন এই পুরোপুরি, এই যে এখানে 100-এ সেখান থেকে উপরে চলে যাচ্ছে। আই ওয়ান্টেড টু কাম ডাউন, গ্র্যাব দিস অ্যান্ড দেন কমপ্লিট দ্য বি ওয়েভ। দেখি এখনও তো সামনে আরও সময় আছে আমাদের, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর আপনাদেরকে আর একটা জিনিস বলেছিলাম, দ্য ব্ল্যাক সোয়ান ইভেন্ট, যেটা আমার কাছে বারবার মনে হচ্ছে ইজ দ্য রেগুলেশনস দ্যাটস গোনা বি ইন্ট্রোডিউসড। আপনাদেরকে বারবার বলে দিচ্ছি যে রেগুলেশনস আসতেছে, সো এটাকে একটুখানি ফোকাস করতে হবে। আপনি যদি আমার টুইটারে থেকে থাকেন, টুইটারে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ার উই আর ইন দ্য সাইকেল অ্যান্ড হোয়াটস গোনা হ্যাপেন। অ্যান্ড আপনাকে আমি আরও বলে দিছি যে দ্য FCA, দ্য ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি, যারা তারা কিন্তু হার্ড স্ট্যান্স অলরেডি নিয়ে গেছে। অ্যান্ড ওদেরকে সবাইকে ওদের ভাষ্যে, ঠিক আছে, ওদের পুরা নোটিফিকেশন ওরা বলে দিছে বি প্রিপেয়ার টু লুজ ইট অল। এটা কিন্তু আমার ভাষ্য না। To all the investors, including financial ones, he said, be prepared to lose it all. So, এরা ইনচার্জ হবে আপনার স্টেবল কয়েন্স, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কয়েন, এদের ইনচার্জে থাকবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অফ হোয়াট ইজ হ্যাপেনিং। সো ব্ল্যাক সোয়ান ইভেন্ট আসতেছে, আপনি সায়েন্স পাচ্ছেন, কিন্তু আপনি এখানে কিছুক্ষণের জন্য আপনি ম্যাক্রো ভিউতে আপনি দেখলেন যে বিটকয়েন 16,000 বা 18,000 থেকে এই লাভটা দিছে, অ্যান্ড দেন আপনি এত খুশি হয়ে গেলেন। এরকম খুশি হওয়াটা আসলে মানায় না। দেন চলে আসেন আপনি বিএনবি নিয়ে কথা বলতে চাইছিলাম। বিএনবিতেও একটা ট্রেড দেওয়া ছিল, সরি এগুলা রাখি জাস্ট দেখানোর জন্য ডিসকর্ডে। এটা যদি এখন মুছে দেই, দিস ইজ নট ভ্যালিড অ্যাট দ্য মোমেন্ট, বাট ইউ ক্যান ইজিলি সি, আই উইল শো ইউ। 1 আওয়ারে যাই, অ্যাগেন উই আর ট্রেডিং উইথ দিস ট্রেন্ড লাইন, অ্যান্ড এটাকে সে বাড়ি খেয়ে নিচে পড়ে যাচ্ছে, এটাকে সে ভাঙতে পারতেছে না। সি দিস লাইন্স, দিস ট্রেন্ড লাইন্স আর ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই ইজ দিস অ্যান SR? দ্য টপ ইজ হিটিং এজ আ রেজিস্ট্যান্স, আর যখন উপরে যাচ্ছে ইট ইজ ওয়ার্কিং এজ আ সাপোর্ট। সো দিস ইজ হোয়াট অ্যান SR লাইন ইজ। অনেকেই বারবার জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইউর SR লাইন? ইট ইজ বেসিক্যালি আ সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন উইচ ওয়ার্কস অন বোথ সাইডস, কমন পড়ে যায়, এই জন্য এটাকে SR লাইন বলে। ইট ইজ নাথিং স্পেশাল, অলরাইট। অ্যান্ড বিএনবির ক্ষেত্রে এই পাম্পটা নিয়ে সবাই এত ফোকাস করছে আজকে যে ওয়াই ডিড দিস হ্যাপেন, এই যে এখান থেকে 305 থেকে কেন 322-এ চলে গেছে। সো ধরেন আপনি এখানে থাকলেন না, রাইট? ইউ আর নট হিয়ার, ইউ মিস দ্য পাম্প, দ্যাট ইজ ফাইন। মেক শিওর ইউ মেক ইউজ অফ দ্য ডাম্প। When you get this size of green big candles, you are definitely gonna get some red big dildos. So আপনি এখান থেকে যদি শর্ট করেন, কিছু না কিছু আপনি প্রফিট করতেই পারবেন। You don't need any strategy. You don't need any strategy. তার মধ্যে আপনাকে কিন্তু দেখে এগুলো মিস করা যাবে না। You have to draw the trend lines. আপনাকে কিন্তু এই পুরান ট্রেন্ড লাইন বলে দিচ্ছে যে আমি এর উপরে যাব না। সো এখান থেকে আপনি শর্ট খুলেন, কারণ আপনি দেখেন কি মোমেন্টাম নিয়ে উপরে আসছেন, আপনার তেল শেষ। When your tail runs out, you can short. So you could have taken this much profit, and that's what we pretty much did. I think I still have a screenshot এই যে আপনার সাথে শেয়ার করছি just for showing you এই যে ভিডিওটা টাইমে। ইট ইজ ইজিলি আপনার প্রফিটটা করা সম্ভব। আমি 21-এ এই সময় ছিলাম না, আমি এখান থেকে ঢুকতে পারছি এই রেঞ্জে, অ্যান্ড দেন আই প্রফিটেড, রাইট? 313 পর্যন্ত। সো এগুলো ট্রেড করা খুবই ইজি। Whenever you see this big size green candles, you're obviously gonna get some red dildos. So that's how you trade. Sometimes scalp এত কিছু লাগে না। অ্যান্ড ইফ ইউ ড্র দ্য ট্রেন্ড লাইন্স প্রপারলি, আপনাকে দেখাই যাচ্ছে যে আমি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে আছি। সো ইউ ক্যান প্লে, ইউ ক্যান প্লে, অ্যাট লিস্ট ইউ ক্যান প্লে টিল দ্য EMS। সে সাপোর্টে চলে আসছে, আপনি এখন ট্রেড থেকে বের হয়ে যান। এটা ভাঙলে আমি এখান পর্যন্ত খেলতাম, এটা যেহেতু ভাঙে নাই, আমি আল টেক মাই প্রফিটস এট দিস পয়েন্ট। 313, 312, সামথিং লাইক দ্যাট। ওকে, সো দ্যাটস প্রিটি মাচ ইট।
এখন লাস্টে আপনাদেরকে বলেছিলাম একটা গোল্ডেন নাগেট ইনফরমেশন দিব, ইফ ইউ স্টেড দিস লং পে অ্যাটেনশন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এতদিন ধরে মিটিংটা চলতেছে, there is not a single cryptocurrency organization which was invited to attend that forum except for one. Do you know what that one is? That is my favorite, XRP. XRPর হেড সিইও কিন্তু ওখানে মিটিংয়ে ছিল, সবার সাথে বসে আলাপ করতেছিল। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ গানা হ্যাপেন? এসিসি ওদের সাথে যুদ্ধ করতেছে, ফাইন, ওরা এক্সআরপিকে হয়তো বা দমায় দেবে, বাট দ্য রিপল অর্গানাইজেশন, ওদের টেকনোলজি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ব্যাঙ্কস ইউজ করতেছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ মাইট জাস্ট সি যে সুইফট কোড চেঞ্জ হয়ে যে নতুন ট্রানজ্যাকশনাল সিস্টেমটা আসবে, দ্যাট উইল বি ইউজিং এক্সআরপি। সো এক্সআরপি যে মানুষ বলতেছে যে ইটস ট্রেডিং বিলো 40 cents or whatever cents, it will definitely go above $1. Above $1. That is the bare minimum. But if you ask me, if you can hold this coin over 5-6 years, you're going to see a huge growth. That is, the condition is it has to be adopted and SEC এটাকে মেরে দিতে পারবে না। So you have to trade both sides. I'm giving you all the information. The best decision always comes when you have the best of information. So আশা করি ভিডিওটা ভালো লাগছে, অনেকগুলো ইনফরমেশন দিলাম। Hit the like button, subscribe to my channel, show your support. I appreciate every single one of you. ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ক্রিপ্টো দাদা আউট।